Hey everyone, good morning. Welcome back to my another vlog. আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর এমনিতেও আমি সকালবেলায় ঘুম থেকে উঠি কেননা আমাকে জিমে যেতে হয়। তো উঠেই আমি ফার্স্টেই রেডি হয়ে গেলাম। আজ ছিল বাড়ির মন্দির পুজো, তো আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। ফিরেই আমাকে আগে স্নানটা সেরে নিতে হলো, কেননা একটু পরেই হয়তো ঠাকুরমশাই চলে আসবেন আর আমি ওখানে বসবো, দেখব পুজোটা প্রথম থেকে শেষ অবধি। রোজের মতো একটু স্কিন কেয়ার করে নিলাম, যেমন টোনার, সানস্ক্রিন। আদারওয়াইজ আমি অন্য কিছু ইউজ করি না, কেননা এক্সট্রা কিছু ইউজ করলেই আমার স্কিনে কিছু না কিছু হবে। তো ওই জন্য আমার সানস্ক্রিনটা টোনারটা স্যুট করে, তো আমি ওগুলো ইউজ করি। একটু লিপ বামও লাগিয়ে নিলাম। তারপর ভালো করে চুলটা কম করে নিয়ে মা অনেকক্ষণ ধরে আমাকে বলছিল খেয়ে নিতে, কিন্তু আমার লিটারালি একদম ভালো লাগছিল না খেতে। আর মা তারপরে দেখি ছাতুর শরবত বানিয়ে এনে দিয়েছে আমাকে খাওয়ার জন্য। তখন খুব ভালো, নিজে বানিয়ে খেতেই ভীষণ টায়ার্ড লাগে। যাই হোক, মা আমাকে জিজ্ঞেস করছিল কেমন হয়েছে খেতে। আমি বললাম দারুণ হয়েছে, কেননা মা একটু অন্য রকম করে বানায়, তাই আর কি। বাকি ফলগুলো মা এখানে কেটে নিল। পুজোর জোগাড় অলমোস্ট কমপ্লিট, আর ঘড়ির কাঁটায় তখন 1:45। ঠাকুরমশাইয়ের এখন আসার সময় হলো, দেখো। আর তাছাড়া আজকে অনেক জায়গায় পুজো ছিল, ওই জন্য আজকে এত দেরি হয়ে গেল আসতে। ঠাকুরমশাই এসেই নিজের হাতে করে সব গুছিয়ে নিলেন। পুজোর জন্য যা যা লাগবে ঠাকুরমশাই হাতের সামনে গুছিয়ে নিচ্ছিলেন। তারপরে দেখি মন্দিরে শাড়িটাও পরিয়ে নিলেন সুন্দর করে। এরপর এখানে 5টা রঙের আবির দিয়ে যে রঙ্গোলিটা আঁকা হচ্ছে, এটাকে বলে পঞ্চকড়ি। এর ওপর ঠাকুরের ঘরটা বসানো হবে। আমিও জানতাম না এটা, যখন উনি আঁকছিলেন আমি জিজ্ঞেস করলাম, উনি আমায় বললেন। এরপর ঠাকুরমশাই সিন্নি প্রসাদটা মাখিয়ে নিচ্ছিলেন। আর সিন্নি প্রসাদের জন্য এখানে অনেক কিছু দেয়া হয়েছিল। এগুলো সবই এখন ঠাকুরকে প্রথমে ভোগ দেয়া হবে, আর আমরা পাবো। এরপর চিড়ে প্রসাদটাও মাখিয়ে নেওয়া হলো ভালো করে, আর আমার তো দেখেই ভীষণ খিদে পাচ্ছিল। সবই এখন ঠাকুরকে ভোগ দেয়া হবে, পুজোর শেষে আমরা পাবো। পুজোয় বসার আগে ঠাকুরমশাই জল সইতে গেলেন। মহত্ত্বং দেন জরাচরে তৎপতে নিত্রাং হে কৃষ্ণ করুণা। পুজো শেষ হতে প্রায় 3:45 বেজে গিয়েছিল, আর আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল, তাই আমি চটজলদি খেয়ে নিয়েছিলাম। এরপর দেখি বাইরে বাচ্চারা রথ নিয়ে এসেছে। ওরা দুজন মিলে রথ নিয়ে এসেছিল। ওদের রথটা বেশ সুন্দর ছিল। আর ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোরা কোন পাড়া থেকে এসেছিস। ওরা আমায় বলল পাশের পাড়া থেকে। একই পাড়ায় থাকি, কিন্তু আমি এখনও অনেককেই ভালোভাবে চিনি না। যাই হোক, একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছিলাম, সেটা নেক্সট কোনো ব্লগে আসছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।